নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। পুরাকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। তার সময় বোধিসত্ত্ব শ্রেষ্ঠীকুলে জন্মগ্রহণ করেন। যৌবনে তিনি শ্রেষ্ঠী পদে নিযুক্ত হন। তখন তিনি চুল্লী শ্রেষ্ঠী উপাধি পান। তিনি পরম বিদ্বান ও বুদ্ধিমান ছিলেন এবং গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে গণনা করতে পারতেন। একদিন বোধিসত্ত্ব রাজদর্শনে যাচ্ছিলেন। এমন সময় পথে একটি মৃত ইঁদুর দেখতে পেলেন। তখন আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে তিনি বলে উঠলেন, যদি কোনো সৎ বংশজাত ব্যক্তি এই মৃত ইঁদুর তুলে নিয়ে যায় তাহলে সে ব্যবসায় উন্নতি করবে। সেই সময় সেই পথ দিয়ে ভদ্রবংশের এক নিঃস্ব যুবক যাচ্ছিল। সে বোধিসত্ত্বের কথা শুনে ভাবল, ইনি তো না জেনে শুনে কোনো কথা বলেন না। ইনি যখন বলছেন তখন মরা ইঁদুরটা তুলে নিয়ে গিয়ে দেখি ভাগ্য ফেরে কিনা। এই ভেবে সে মরা ইঁদুরটা তুলে নিয়ে গেল। এই সময় নিকটে এক দোকানদার তার পোষা বিড়ালের জন্য খাবার খুঁজছিল। সে যুবকের কাছ থেকে 1 পয়সা দাম দিয়ে ইঁদুরটা কিনল। যুবকটি তখন 1 পয়সার গুড় কিনে 1 কলসি জল নিয়ে যে পথে মালাকারেরা বন থেকে ফুল তুলে ফেরে সেইখানে বসে রইল। মালাকারেরা ফুল এনে ক্লান্তভাবে সেখানে বসলে যুবকটি তাদের প্রত্যেককে একটু গুড় ও 1 পাত্র করে জল দিল। তা খেয়ে তৃপ্ত হয়ে মালাকারেরা তাকে 1 মুঠো ফুল দিল। যুবকটি তখন সেই ফুল বেচে আরও বেশি গুড় কিনে পরদিন ফুলের বাজারে গিয়ে মালাকারদের গুড় ও জল খাওয়ালো। মালাকারেরা তখন তাকে কতকগুলি ফুটন্ত ফুলের গাছ দিল। এইভাবে ফুল ও ফুল গাছ বেচে 4 দিনের মধ্যেই তার 8 টাকা পুঁজি হলো। তারপর একদিন খুব ঝড় বৃষ্টি হলো। তার ফলে সেদিন রাজার বাগানে অনেক শুকনো ও কাঁচা ডালপালা ভেঙে পড়ে। বাগানের মালি একা সেসব সরিয়ে বাগান পরিষ্কার করতে পারছিল না। তখন সেই যুবক তার কাছে গিয়ে বলল, তুমি যদি আমাকে বিনামূল্যে এইসব ডালপালা দিয়ে দাও তাহলে আমি বাগান পরিষ্কার করে দেব। মালি তাতে রাজি হয়ে গেল। যুবক তখন পাড়ার ছেলেদের একটু করে গুড় খেতে দিয়ে বলল, তোমরা আমার সঙ্গে এসো, বাগানটা পরিষ্কার করে দিই। ছেলেরা খুশি হয়ে তার সঙ্গে গেল। তারা যুবকের সঙ্গে সব ভাঙা ডালপালা বাগান হতে তুলে এনে রাস্তার উপর গাদা করে রাখল। সেই দিন রাজার কুম্ভকারের কাঠের অভাব পড়েছিল। সে হাঁড়ি কলসি পোড়াবার জন্য কাঠ কিনতে গিয়ে শুকনো ডালপালার গাদা দেখতে পেল। সে নগদ 16 টাকা ও কিছু হাঁড়ি দিয়ে যুবকের কাছ থেকে সব ডালপালা কিনে নিল। সমস্ত খরচ বাদ দিয়ে যুবকের হাতে তখন 24 টাকা রইল। সে তখন এক নতুন উপায়ের সন্ধান করল। বারাণসীতে 500 ঘেষেরা লোক ছিল। তারা প্রতিদিন মাঠে ঘাস কাটতে যেত। যুবকটি নগরের বাইরে এক জায়গায় বড় বড় জালায় জল ভরে রাখল। ঘেষেরারা পিপাসায় কাতর হয়ে পড়লে যুবক তাদের জল দিতে লাগল। তারা তৃপ্ত হয়ে বলল, ভাই, তুমি আমাদের এত উপকার করছো, বলো আমরা তোমার কি করতে পারি? যুবক বলল, তার জন্য এত ব্যস্ত হইও না, যখন প্রয়োজন হবে সব বলবো। এই সময় যুবকের সঙ্গে এক স্থলপদ বণিক ও এক জলপদ বণিকের বন্ধুত্ব হয়। একদিন স্থলপদ বণিক যুবককে জানালো, কাল এক অশ্ব বিক্রেতা এই নগরে 500 অশ্ব নিয়ে আসবে। এই কথা শুনে যুবক সেই ঘেষেরাদের কাছে গিয়ে বলল, ভাই সব, কাল তোমরা প্রত্যেকে আমাকে 1 আঁটি করে ঘাস দেবে, আর আমার ঘাস বেচা না হলে তোমরা কেউ ঘাস বেচবে না। ঘেষেরারা তাতেই রাজি হয়ে যুবকের কথা মতো কাজ করল। পরদিন অশ্ব ব্যবসায়ী কোথাও ঘাস না পেয়ে যুবকের কাছ থেকে 1000 টাকা দাম দিয়ে 500 আঁটি ঘাস কিনল। এর দিন কতক পর
জলপথ বণিক জানালো বন্দরে একটি বড় জাহাজ মাল নিয়ে আসছে। যুবক তখন আর একটি মতলব আঁটল। সে তখন ভাড়ায় একটি গাড়ি এনে তাতে চড়ে বন্দরে গিয়ে উপস্থিত হলো। সেখানে সে জাহাজের সব মালের দাম ঠিক করে নিজের নামাঙ্কিত আংটি দিয়ে বায়না করল। অর্থাৎ সেই জাহাজের কোনো মাল কিনতে হলে তার কাছে অনুমতি নিয়েই কিনতে হবে। যুবকটি এবার বন্দরে একটি তাঁবু খাটিয়ে শিবির করে কয়েকজন অনুচর নিয়ে থাকতে লাগল। সে তার অনুচরদের বলে দিল, কোনো বণিক তার সঙ্গে দেখা করতে এলে তাকে যেন একে একে 3 জন করে আরদালি সঙ্গে নিয়ে ভিতরে আনা হয়। এদিকে বন্দরে বড় জাহাজ এসেছে শুনে প্রায় 100 বণিক বন্দরে এসে উপস্থিত হলেন। কিন্তু তারা শুনল কোনো এক মহাজন একাই সমস্ত মাল বায়না করেছেন। তখন তারা খোঁজ করে সেই যুবকের শিবিরে উপস্থিত হলেন। সেখানে শিবিরের ঘটা এবং আরদালি প্রভৃতি ছড়াছড়ি দেখে ভাবল, এই যুবক নিশ্চয়ই অতুল সম্পদের অধিকারী। তারা একজন করে যুবকের সঙ্গে সাক্ষাৎ করল এবং মালের এক অংশ পাবার জন্য 1000 টাকা করে লাভ দিতে স্বীকার করল। তারপর যুবকের নিজের যে অংশ ছিল তা কিনবার জন্য 1 লক্ষ টাকা লাভ দিল। এইভাবে যুবক 2 লক্ষ টাকা লাভ করে বারাণসীতে ফিরে গেল। যুবক দেখল বোধিসত্ত্বের পরামর্শ মতো কাজ করতেই সে এত বিত্ত লাভ করেছে। সে তাই কৃতজ্ঞতাস্বরূপ 1 লক্ষ টাকা নিয়ে বোধিসত্ত্বের কাছে দিতে গেল। বোধিসত্ত্ব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে এত বিত্তশালী হলে? যুবক তখন সব বৃত্তান্ত খুলে বলল। সে বলল, সেই মরা ইঁদুর তুলে নিয়ে তার থেকে 4 মাসের মধ্যে বিপুল ধন লাভ করেছে। তা শুনে বোধিসত্ত্ব বিবেচনা করলেন, যুবকের এই ধন যাতে অন্য কারো হাতে না পড়ে তার ব্যবস্থা করতে হবে। এই কথা বিবেচনা করে তিনি তার প্রাপ্তবয়স্কা কন্যার সঙ্গে যুবকের বিবাহ দিলেন। বোধিসত্ত্বের অন্য কোনো সন্তান ছিল না, তাই সেই যুবক বোধিসত্ত্বের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হল এবং বোধিসত্ত্বের মৃত্যুর পর বারাণসীর মহাশ্রেষ্ঠীর পদ লাভ করল। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা যা জানলাম যে উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতার সাথে কাজ করে কিভাবে অর্থ উপার্জন করা যায় বা কার্যে সিদ্ধি লাভ করা যায়। আশা করছি জাতকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওতে একটি লাইক করবেন আর নিজের পরিবার, পরিজন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গৌতম বুদ্ধের এই রকম অনুপ্রেরণামূলক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমো বুদ্ধায়।